আসসালামু আলাইকুম। সিলমারি নদী বন্দর থেকে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। এখন আমরা ফেরি কুঞ্জলতায় আসছি। এখানে ফেরি লোড হচ্ছে। লোডের যে গাড়িগুলো অপেক্ষা করতেছিল সেই গাড়িগুলো এখন ফেরিতে উঠতেছে। তো ফেরিতে দেখা যাচ্ছে যে উপরে এখানে একতলা বিশিষ্ট, এবং আমরা যে ফেরিতে বর্তমান দাঁড়িয়ে আছি এর উপরে যেটা অংশ দেখা যাচ্ছে তার অর্ধেকটা প্রায় নিচে আছে। ঠিক আছে, এই অর্ধেকটাতে নিচে নামার জন্য এখানে ইঞ্জিন রুম আলাদা আছে। দেখতেছেন, এটা হলো ইঞ্জিন রুম। এই যে ইঞ্জিন রুম, এখানে নিচে সমস্ত মেশিন টেশিন গুলো আছে। এখানে বিপজ্জনক যাত্রী প্রবেশ নিষেধ, স্টোর রুম, এরপরে বাকিগুলো ওয়াশরুমের ব্যবস্থা রাখা হয়েছে। এবং এখানে অনেকে ঘুরতে আসে, বেড়াতে আসে। অনেকের ইচ্ছা থাকে নদীতে ঘোরার জন্য, তারা শখ পূরণ করতেছে। দেখতেছেন, এটা হলো রমনা ঘাট চিলমারি নদী বন্দর, BIWTA। দেখতেছেন, এটা হলো রমনা ঘাট চিলমারি নদী বন্দর। এখানে মূলত দুইটা ঘাটেই আমরা দেখতে পাচ্ছি, একটা হলো ওইটা, আর সাইডে আমরা যেটাতে দাঁড়িয়ে আছি ফেরিতে দাঁড়িয়ে আছে। ফেরি একটা ঘাটের মধ্যেই দাঁড়িয়ে আছে, এবং এখানে দেখতেছেন আরেকটি গাড়ি ট্রাক অলরেডি আসছে, ফুল লোডেড গাড়ি। ফেরিটা দুই সাইডে ওঠানামা করতেছে। বুঝলেন না? এখন চলুন আমরা একটু উপরে উঠি। উপরে উঠি, দেখা যাচ্ছে এরকম অবস্থা। তো এই ট্রাক গুলা যখন নামে তখন ট্রাক গুলো থেকে তেল পড়ে যায়, দেখা যাচ্ছে তেলের গন্ধ আসতেছে। দেখতেছেন, এই হলো নদী। মাশাআল্লাহ, চিলমারি নদী বন্দর। নদী যেহেতু, এই জন্য কিনারা বোঝা যাচ্ছে, সমুদ্র হলে কিনারা দেখা যেত না। চলুন আমরা একটু উপরে যাই। এটা হলো যাত্রীদের বসার জন্য। এখানে যে যাত্রীগুলো আসে তারা এখানে অবস্থান করে থাকেন। এবং এটা হলো ক্যান্টিন। তো ক্যান্টিনের অবস্থায় নেই। এই হলো বসার জায়গা। এখানে 100 জন প্যাসেঞ্জারের ব্যবস্থা রাখা হয়েছে।